একেবারে নতুন একটা করবি, এটা করবি 12 মাস করবি। অপূর্ব সুন্দর। এটা ভিরা পার্পেল, তোমরা তো নাম কিছু বলো না। আমরা জানি না। এটা খুব ভালো ফুল দেয়, থোকায় থোকায় ফুল আসে। এখানে একটা থোকা এত বড় এসছে, কত বড়, মনে হচ্ছে একটা ডালিয়া ফুলের মতন, বিগ সাইজ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা সস্তা সুন্দর প্রামাণিক নার্সারির ভিডিওটি দেখেছেন, অনেক অনেক পরিমাণে লাইক করেছেন। আজকে দেখুন সেই প্রামাণিক নার্সারির আরও যে দুটি বিভাগ রয়েছে, সেই দুটি বিভাগে আমরা এসে পৌঁছেছি। এখানে আমরা আজকে দেখছি এই বাগানটিতে প্রথমেই এই রকম ফুটে থাকা বুগেনভিলিয়ার ফুলগুলি। আমরা কথা বলবো নার্সারি ওনারের সঙ্গে, এই গাছগুলোর কীরকম দাম এবং এই দুটি বাগানে কি ধরনের গাছগুলো আছে। আগের বাগানটিতে আপনারা দেখেছেন যে বেশিরভাগ গাছের দামই ওনারা বলেছেন 30 টাকা করে, সেই জন্যেই ভিডিওটির শিরোনাম ছিল সস্তা এবং সুন্দর নার্সারি, প্রামাণিক নার্সারি। চলুন আমরা নার্সারি ওনারের সঙ্গে কথা বলি। মৃণাল, প্রথম পর্বের ভিডিওটি অনেক মানুষ দেখছেন, তুমি আজকে দ্বিতীয় পর্বে আরও যে দুটি বাগান রয়েছে সেটিই দেখাবে। তা এই বাগানটিতে এসে আমরা দেখছি প্রচুর পরিমাণে বুগেনভিলিয়া। একদম। কতগুলি ভ্যারাইটি এখানে করেছো? ভ্যারাইটি আছে, ভ্যারাইটি বলতে আমি তো ভ্যারাইটি চিনি না অতটা, তবে অনেক কালার আছে, 20-22টা মতো কালার আছে। আর দেখতে তো খুব সুন্দর লাগছে। সুন্দর, যার যেটা কালার পছন্দ হবে এসে তাকে নিতে হবে। আচ্ছা, এগুলো কি যেগুলো উন্নত জাতের বুগেনভিলিয়া সেগুলো? একদম উন্নত জাতের, সুন্দর কালার। শুধু তোমরা নামগুলো বলতে পারবে না? না, আমাদের অতটা তো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা এনেছি, কালার আছে, অনেক কটাই আছে। বর্তমানে যে হাইব্রিড থাই ভ্যারাইটির বুগেনভিলিয়াগুলো বিক্রি হচ্ছে, এগুলো কি সেই ভ্যারাইটিগুলোই? থাই ভ্যারাইটি আলাদা আছে এখানে। এখানে থাই ভ্যারাইটি একটা কালার এনেছি, দুটো কালার আছে, সাদাটা আর গোলাপিটা। আর থাই ভ্যারাইটি 5টা কালার হবে, কিন্তু এইটা থাই ভ্যারাইটি নয়, এটা নর্মাল ভ্যারাইটি, কিন্তু একটু ভালো জাতের। তুমি আমাদের সবথেকে ভালো হয় কিছু গাছকে তুলে তুলে ফুলগুলোর কালারগুলো আগে দেখাও। কি অপূর্ব একটা গোলাপি রানী কালারের এই গাছটার দাম কীরকম? 30 টাকা। সেই 30? মাত্র 30 টাকা। এখানে যত বুগেনভিলিয়া দেখছি সব 30? সব 30, যেটা খুশি বেছে নিতে পারে, কোনো সমস্যা নেই। শুধু কালার দেখে দেখে? কালার দেখে শুধু বলবে আমার এটা পছন্দ। তো অনেকগুলো কালার আছে, তুমি পরপর কালারগুলো তুলে দেখাও তো। একদম। এই একটা অরেঞ্জের ভ্যারাইটি আছে। অরেঞ্জ মানে একেবারে পাতি যে 10 টাকা 12 টাকা সেই ভ্যারাইটি নয় বলছি? না না না, এগুলো একদম খুব সুন্দর ভ্যারাইটি। এটা বর্ষাকাল বাদে 12 মাস ফুল দেবে। বর্ষাকালে বৃষ্টির জল পড়ে ফুলটা পড়ে যায়, এটাই সমস্যা। এমনি 12 মাস ফুল দেয়। একদম এক রেট করেছো 30 টাকা? একদম 30 আর টাকা। গাছগুলো খুব প্রাণবন্ত, স্বাস্থ্যবান একদম। আমরা ছেটে দেওয়া গাছ, শুধু বাড়িতে গিয়ে লাগাতে হবে, একটু খাবার দিতে হবে। এগুলো মাল্টি পেটালসের যে মাহারা গ্রুপের ফুলগুলো। এটা থোকা। হ্যাঁ, থোকাটা। এটা হলুদ। এটা কি বলো? আর একেবারে আধুনিক যে অর্জুনা, তারপরে তোমার ফায়ার ওপাল, এই সমস্ত বুগেনভিলিয়াগুলো তোমরা করো না? আমি সঠিক চিনি না অতটা। ওগুলো আমি আনাই গাছগুলো, এবার আমরা তো নিজেরা তৈরি করি না, গাছ আমরা বাইরে থেকে আনাই। বুগেনভিলিয়াটা পুরোটাই নিয়ে আসো? হ্যাঁ, আমরা ছোট চারা কিনে এনে সেটাকে রেডি করে তারপর বিক্রি করি। আর ফলটা? ফলটা বেশিরভাগ আমাদের 80% নিজেদেরই। যাই হোক, দামটা খুব কম রয়েছে। আর এগুলো খুব ভালো ভ্যারাইটি, খুব অল্প যত্নে এই ভ্যারাইটির ফুলগুলো ফুটতে থাকবে। আচ্ছা, এইখানে আমরা দেখছি এ একটা টুকটুকে লাল, যাই নেব সবই 30 টাকা, সুতরাং আলাদা করে আর কথা বলার ব্যাপার নেই, শুধু আমাদের ভ্যারাইটিগুলো একটু দেখাও। এটা হোয়াইট। এটা হোয়াইট, মানে কালার দেখে নেওয়ার জন্য তোমাদের বাগানটা আদর্শ। একদম। ফুল দেখে দেখে কিনে নিয়ে যাও। ফুল দেখে গাছ কিনে নিয়ে যাও। এটা থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি। এই গাছগুলো তো বিভিন্ন জায়গায় অনেক দামে বিক্রি করেন, তোমরা কিরকম দামে বিক্রি করছো? মাত্র 60 টাকা। 60 টাকা? মাত্র 60 টাকা।
এই নাম ধাম জানো না বলেই হয়তো তোমরা দামগুলো আর বাড়াও না। আমরা দাম বাড়াই না, একই রাখার চেষ্টা করে রাখি। 60 টাকা যথেষ্ট রিজনেবল প্রাইস এই সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে। একদম, এগুলো খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এইরকম ধরনের ভ্যারাইটিগুলো আর কি আছে? আর একটা আছে, এটা ভীরা পার্পেল। তোমরা তো নাম কিছু বলো না। আমরা জানি না এটা। এটা খুব ভালো ফুল দেয়, থোকায় থোকায় ফুল আসে। এখানে একটা থোকা এত বড় এসছে, কত বড়, মনে হচ্ছে একটা ডালিয়া ফুলের মতন, বিগ সাইজ। এটার দাম 60 টাকা। 60। ইন জেনারেল বোগনভেলিয়ার বাইরে যেগুলো খুব উন্নত মানের তোমাদের কাছে সব 60 টাকা। একদম, কোনোটারই এর থেকে বেশি দাম না। না 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 না, আমরা যে বিভিন্ন বোগনভেলিয়া নার্সারি যাই 300 টাকা 400 টাকা এরকম রেঞ্জের কোনো গাছ না। তোমরা ওই রেঞ্জের গাছটা করোই না। না, ওই রেঞ্জে গাছটা করি না। তবে প্রত্যেকটা গাছ খুব প্রাণবন্ত, স্বাস্থ্যবান, আর প্রত্যেকটা গাছে ফুল রয়েছে অপূর্ব সুন্দর। কত বোগনভেলিয়া আছে এই জায়গাটার মধ্যে? 5000। 5000? একটা নার্সারিতে নেই, একটা দুটো নার্সারি মিলে 5000 বোগনভেলিয়া আছে। আর কীরকম বিক্রি হয়? সব শেষ হয়ে যায়? হ্যাঁ, সব শেষ। থাকে না পড়ে? না, থাকে। আমি দেখছিলাম একটু আগে একটা গাড়ি লোড হচ্ছে, মাঝে মাঝে গাড়িতে সব মাল নিয়ে চলে যান। প্রতিদিনই গাড়ি লোড, প্রতিদিনই গাড়ি লোড। এগুলো কি যারা নার্সারি ম্যান তারা নিয়ে যান? তারাই নিয়ে যায়, আর যারা এমনি আসে শখে কিনে নিয়ে যায়। সব ধরনের লোকই আসে। সব ধরনের লোক আসে, খুচরো এবং পাইকারি সব দুটোই। ধরনের। এখানে দেখুন বন্ধুরা, একটি কালারকে কি পরিমাণে পরপর সাজিয়ে রাখা হয়েছে, আর গাছগুলোতে কি পরিমাণে ফুল আসছে দেখুন। এগুলো হেভি ব্লুমার ভ্যারাইটি। দেখুন এক একটি গাছ ভরে রয়েছে ফুলে। যে কোনো বোগনভেলিয়াতেই ফুল আসে, তবে কিছু কিছু বোগনভেলিয়ার মধ্যে ফুল আনার ক্ষমতা বেশি। আর এই সমস্ত নার্সারিগুলি থেকে বিভিন্ন নার্সারিম্যান যেহেতু গাছগুলো নিয়ে যান, এই ধরনের ফুলগুলোই করা হয় যেগুলো প্রচুর ফুল দেবে। মৃণাল, তুমি 3টে গাছকে আলাদা করে বার করেছো, 3টে আলাদা কালার। 3টে আলাদা কালার। এটা তো আমরা অনেক পরিমাণে দেখছি। এগুলো একটু বড় প্যাকেটে রয়েছে, দাম কি একটু বেশি? এর দাম একটু বেশি, এটা 60 টাকা করে পড়বে। এগুলো এর বয়স 3 বছর, প্রতিটা গাছ 3 বছর করে বয়স আছে। ওইখানে 3টে গাছই 3 বছর বয়স। হ্যাঁ, এগুলো আমরা ডালগুলো ছেঁটে দিয়েছি। এটার রংটা তো খুব মিষ্টি, এটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার, খুব মিষ্টি রং। আর এটা থোকা পিঙ্ক। থোকা পিঙ্ক। যেহেতু বয়স বেশি আর বড় প্যাকেটে আছে সেজন্য 60 টাকা করে দাম। আর এখানে যে হলুদ বিভিন্ন রকম কালারগুলো দেখছি, ছোট প্যাকেটে 30 টাকা, জানেন সব 30 টাকা। তোমরা যে বিভিন্ন গাছের দাম 30 টাকা রাখার চেষ্টা করো, এটা কি যারা পাইকারি নেন তারা আরও কমে নেন? না, একই থাকে, ওই 1 টাকা 2 টাকার পার্থক্য থাকে। 1 টাকা 2 টাকার পার্থক্য থাকে। তারা নিয়ে গিয়ে আবার বিক্রি করেন নিজস্ব দাম তৈরি করে। মানে বলা যায় যে তোমাদের নার্সারিটা নার্সারি ম্যানদের নার্সারি একদম, এবং তার সাথে খুচরোটাও করে সব ধরনের। তাই যে যারা এখান থেকে গাছ কিনে নিয়ে যান, আবার দর্শক বন্ধুরা এসে সেই দামেই গাছ কিনবেন, তারা আবার অভিযোগ করবেন না? অভিযোগ করার সুযোগই পাবে না। সুযোগ পাবে না, কোনো সুযোগই পাবে না। এত কম দামে আর আশা করছি কোথাও পাবে না। আমি বলছি যে যারা পাইকারি নিচ্ছেন তারা যে দামে কিনছেন, সাধারণ ক্রেতারাও তো সেই দামেই কিনছেন। হ্যাঁ, কিনছে, কিছু করার নেই। কিছু করার নেই, তোমরা এই সিস্টেমেই করো। আমাদের এই সিস্টেম। টোটাল 5000 বোগনভেলিয়া ছিল, এখন কত আছে? এখন বেশি নেই, এখন 3500 মতো পড়ে আছে। কালকে এক গাড়ি বেরিয়ে গেছে। কালকে একটা লোড বেরিয়েছে। এগুলো তো পার্থের ফুল। কোনো নামের ব্যাপারে তুমি যাওই না? না, জানা নেই আমার। তো স্বীকার করো তুমি, এটা খুব ভালো লক্ষণ। এগুলো সব মাল্টি ব্রাক্টেড যে বোগনভেলিয়াগুলো আছে, এই যে এইগুলো মাল্টি ব্রাক্টেড বোগনভেলিয়াগুলো কি 30 টাকা করে? সব 30 টাকা। সব 30, যা নেবে সব 30। বন্ধুরা, যদি সস্তায় খুব হার্ডি বোগনভেলিয়া আপনারা সংগ্রহ করতে চান, যেগুলো টেস্টেড, বহু বছর ধরে বিভিন্ন নার্সারিতে করতে করতে অভিজ্ঞতা প্রসূত, সেই সমস্ত ভ্যারাইটিগুলি কালেক্ট করতে চাইলে আপনারা এই প্রামাণিক নার্সারিতে আসবেন। আধুনিক বোগনভেলিয়া তো আপনারা সংগ্রহ করেনই, কিন্তু যেগুলো হার্ডি ভ্যারাইটি, যেগুলো অতি কম যত্নে করা যায়,
সেই সমস্ত ভ্যারাইটিগুলোকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর সবথেকে বড় কথা, এত কম দামে এত প্রাণবন্ত গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো রয়েছে, অবশ্যই আমরা বলবো যে খুব ভালো সংগ্রহ করার একটি জায়গা। আর এই বাগানটা এবং পাশের বাগানটাতে অনেক ফল গাছ আছে, আচ্ছা, আর কিছু বাহারি গাছও আছে। বাহারি গাছ। আচ্ছা, এখানে আমরা একটা অন্য রকমের ঝাউ গাছ দেখছি, আমাদের ঝাউ গাছটা দেখাও তো। এটা ভ্যারিগেটেড ঝাউ হবে। এই যে ঝাউ গাছগুলো আমরা দেখছি, আমরা সাধারণত সবুজ ঝাউ দেখে আসছি, এই ঝাউটার মধ্যে দেখছি আবার পাতার মধ্যে হোয়াইট এক একটা লিফ রয়েছে। কীরকম দাম হয় এই ঝাউগুলো? দাম এখন আমি নির্ধারণ করতে পারিনি, কারণ নতুন এসছে। নতুন এসছে। একটু গাছটাকে আমাদের তুলে দেখাও তো, গাছটা কী ধরনের নতুন। এটা হচ্ছে, মানে আমরা যে থুজা ঝাউটা দেখি, এটা হচ্ছে থুজা ভ্যারিগেটেড। থুজা ভেরিকেটেড, এটা নতুন এসছে মার্কেটে, এটা খুব পুরনো নয়, একদম নতুন। তো এটা বড় হলে তো খুব সুন্দর লাগবে, বড় হলে খুব সুন্দর লাগবে। এরকম হোয়াইট একটা করে পাতা আসবে, হোয়াইট ইয়েলোইশ। হ্যাঁ, আর এইটাও একটা নতুন ভ্যারাইটি, এটা ভ্যারিগেটেড জুনিপ্রাস। ভেরিকেটেড জুনিপ্রাস। এটার মধ্যে ইয়েলো ভাবটা থাকবে এক একটা পাতার মধ্যে। ভালো গাছ। এটারও দাম নির্ধারণ করনি? না, এই দুটো আর কি তোমরা তৈরি করছো? তৈরি করো। দর্শক বন্ধুদের বোঝানোর জন্য আমরা পাশাপাশি দুটি থুজা ঝাউকে রাখছি। এটা হচ্ছে পুরোপুরি সবুজ, আবার এর মাথায় একটা হলুদ টিন্ট আসে, সেরকম একটা ভ্যারাইটি আছে। আবার এটা ভেরিগেটেড, এবং তুমি বলছো যে এটা ভবিষ্যতে অসাধারণ একটা ভ্যারাইটি হবে। অসাধারণ ভ্যারাইটি। তুমি দেখেছো বড় গাছ? মানে অনেক না, যেখান থেকে তোমরা এনেছো সেখানে দেখেছো? একদম। তাহলে এটা একটা অ্যাট্রাকটিভ ভালো গাছ। ভালো গাছ। তা এগুলোর দাম একটা ধারণা দেওয়া যেতে পারে? 100 টাকার উপরে আশা করছি। 100 টাকা দাম হতে পারে। যখনই কোনো নতুন গাছের খোঁজ পাও, নিয়ে আসো। একদম। সেটা দিয়ে ব্যবসাটা ভালো হয়। সেটা দিয়ে ভালো হয়, কিন্তু হাই রেঞ্জেরটা একটু কম আনি। আগে নিজেরা ওটা এনে ওটা থেকে তৈরি করে সেটাকে বিক্রি করি, প্রোডাকশন করি। আর এখানে যে আমরা তেজপাতা দেখছি, হ্যাঁ, তেজপাতাও কি নিজেদের প্রোডাকশন না কিনে আনা? এটা কিনে আনা। কিনে আনা। এটা দেশি তেজপাতাটা? দেশি তেজপাতা। এগুলো কীরকম দাম? এটা 25 টাকা করে। এটা আরও 5 টাকা কমলো। হ্যাঁ, দামগুলো কিন্তু ভেবে বলো, কারণ দর্শক বন্ধুরা আসলে পরে বাড়িয়ে দিও না। না, যারা দর্শক বন্ধুরা নিশ্চয়ই ফোন করেছে আমার অনেক কেউ, তারা তো বলতে পারবে যেটা ভিডিও বলেছি সেটাই ওদেরকে আমি ফোনেই দাম বলেছি। কোনো পার্থক্য কিছু আশা করছি হবে না। যা দাম এখন বলছি ভবিষ্যতেও তাই থাকবে, সেটাই রাখার চেষ্টা করবো অবশ্যই। আর এখানে দেখছি এগুলো কি সবেদা? কালাপাতি সবেদা। কালাপাতি। এটা রেডি হচ্ছে, আর এটাকে তৈরি করছো? হ্যাঁ, রেডি লট একটা ওইদিকে আছে। এগুলোতে ফল এখনো আসেনি, একটা দুটোতে এসছে। এই যে এইটা দেখাও, এটাই সব ফল এসে গেছে, পুরনো লট। এটাতে ফল এসে গেছে, এটা রেডি আছে। আচ্ছা, এখানে যে একটু লম্বাটে ধরনের দেখছি, এটা তো কালাপাতি নয়? কোনটা? এটা কালাপাতি? কালাপাতি। কালাপাতি কি গোল হয় না? একদম গোল। ওটা গোলই, এটা লম্বা নয়। গোল। এগুলো কিরকম দাম? 50 টাকা। আর এগুলো একটু বড় সাইজের, এগুলোর দাম 50 টাকায়। 50। আর এই জামরুলের কি ভ্যারাইটি এটা? জামরুল এখানে দুটো ভ্যারাইটি আছে, গোলাপি আছে, সাদা আছে। গোলাপি বলতে? গোলাপি জামরুল, মানে জামরুলটা গোলাপি রঙের হবে। পুরো গোলাপি? হ্যাঁ, সাদা না, গোলাপি হবে। লাল না? গোলাপি আছে, লালটা অন্য দিকটা আছে। লালটা এটা গোলাপি? এটা গোলাপি। গোলাপি জামরুল। আর এটা সাদা, এমনি হোয়াইট জামরুলটা। একদম। দুটোরই ফলন ভালো? দুটোরই সেম ফলন, দেখতে অন্যরকম কিন্তু ফলন সেম। আর সাইজ, ফলের সাইজ? ফলের সাইজ সাদাটার বড় হবে, হুম, গোলাপিটার মিডিয়াম হবে। মিডিয়াম সাইজ। মিডিয়াম। আর খেতে কিরকম? খেতে একই টেস্ট। একই টেস্ট? একই টেস্ট। কত করে দাম? গোলাপিটা 70 টাকা পড়বে, সাদাটা 50 টাকা পড়বে। কবে ফল দিতে পারে এই গাছগুলো? পরের বছর থেকে দিয়ে দেবে। এই পুরোনো গাছগুলোই ফল চলে এসছে। পুরোনো গাছগুলোয় ফল এসে গেছে। আর এগুলো মিষ্টি? মিষ্টি কামড়া। কামরাঙা। এটা শিওর মিষ্টি হয়? আর নিজেদের প্রোটেকশন। নিজেদের প্রোডাকশন, এর মাদার রয়েছে? সব আছে। কত করে দাম? 50 টাকা। আর লিচুগুলো কি লিচু? লিচু এটা হচ্ছে বোম্বাই লিচু, আর ওটা হচ্ছে মুজাফফরপুর লিচু, লম্বাটা। মুম্বাই না বোম্বাই? বোম্বাই। বোম্বাই। এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো মুম্বাই বলতে হবে। আচ্ছা, বোম্বাই লিচুটা কত করে? বোম্বাই লিচু 60 টাকা পড়বে। আর মুজাফফরপুরটা? মুজাফফরটা 80 টাকা পড়বে। এই দুটো লিচুর মধ্যে কোন লিচুটা ভালো? মুজাফফরপুরটা। মুজাফফরপুরটা, ওটা যেটা 80 টাকা বললে? 80 টাকা বললাম, আমার দানাটা একটু কম ছোট হয়,
আর বোম্বাইটার দানাটা একটু বড় হয়। শ্বাসটা মুজাফফরপুরে ভালো, শ্বাসটা বেশি হ্যাঁ, মুজাফফরপুরে। মুজাফফর মিষ্টি হয়, মিষ্টিও বেশি। এখানে আর কি কি ফল গাছ আছে একটু দেখাও। এটা বাতাবির একটা ভ্যারাইটি, কি ভ্যারাইটি এটা? লাল বাতাবি। এটা লাল, লাল বলতে খোসাটা লাল হবে, ভেতরটা লাল হবে। এটা কিরকম দাম? এটা 100 টাকা করে পড়বে। যেটাকে অনেক নার্সারিম্যান বলেন যে থাই রেড বাতাবি, সেটাই? থাই রেড বাতাবি এটা, হ্যাঁ। এটাই? এটা তো অনেক দামে বিক্রি হয়, 250-300। যে যা বেচে। তোমরা 100 টাকায় বেচো? আমি 100 টাকা। তো অসাধারণ। এটা প্রথম দিকে হলুদ হয়, কিন্তু আস্তে আস্তে পাকার দিকে লাল হয়ে যায়, একদম লাল হয়ে যাবে। খেতে কিরকম? খেয়েছো এই বাতাবিটা? এটা খাওয়া হয়নি আমার, খাওয়া হয়নি। তবে আমি দেখেছি ফলটা। হ্যাঁ, ফল আমরা দেখেছি, খাওয়া আমারও হয়নি। উনি এই গাছগুলো কিনলেন? হ্যাঁ, কিনলেন। কি সুন্দর লাগছে গাছগুলো। আপনি কি বিক্রি করেন দাদা? এটা হচ্ছে জলপাই গাছ, টক জলপাই। টক জল। এগুলো তো ম্যান হাইট নিয়ে নিয়েছে। এগুলো 3 বছর বয়স হয়ে গেছে গাছগুলো। কত দাম এগুলো? মাত্র 50 টাকা। এগুলো ফল কতদিন পরে আসবে? আরো 2 বছর লাগবে। এটা মাটিতে বসাতে হবে, টবে হবে না। টবে হয় না? না, মাটিতেই বসাতে হবে। আর এটা হচ্ছে পুরনো সাদা জামরুল, আগের বছরের। ফল এসে গেছে। ফল ফুল দুটোই আসছে। এগুলো কিরকম দাম? এটা 50 টাকা রেখেছি, সাদাটা 50 টাকা রেখেছি। এই শিকড় লেগে গেছে নাকি? শিকড় লাগানো ছিল, আমরা নাড়িয়ে দিয়েছি। শিকড়ে আঘাত পড়লেই জামরুলের পাতা পড়ে যায়। একদম। জামরুল শিকড়ে টাচ করলেই অসুবিধা হয়, কিন্তু মরে না গাছটা। না, মরে না, তো পাতা পড়ে যায়, গাছের গেটআপটা নষ্ট হয়ে যায়। গেটআপটা নষ্ট হয়ে যায়, আবার পরে ঠিক হয়। আবার পরে ঠিক হয়ে যাবে। আর এটা বিলাতি আমরা, বিলাতি বীচের আমরা এটা। আর কলমের আমরাটা ওদিকে আছে। আর 12 মাসে আমরাটা আছে ওদিকে আছে। ওই পাশে আছে। এখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে লেবু। কি লেবু এগুলো? কলকাতা পাতি, 12 মাসই কলকাতা পাতি। এটা 12 মাস হবে। 12 মাস হয়? 12 মাস হয়। এই যে কমার্শিয়ালি পাতি লেবুর যারা লাগান চাষি ভাইরা, এই ভ্যারাইটিটা, এই কলকাতা পাতির এই ভ্যারাইটিটা লাগাক চোখ বন্ধ করে। আমি অনেক চাষিদের দিয়েছি এই ভ্যারাইটিটা, সবাই সবার রিপোর্ট ভালো। কত করে দাম এগুলোর? মাত্র 50 টাকা। 2 বছর বয়স গাছগুলোর মাত্র 50 টাকা। তো লেবু তো এখনো হয়নি? হ্যাঁ, লেবু হয়েছে। লেবু হয়েছে? দেখাও তো। ও, লেবু অলরেডি হয়ে গেছে, ধরতে শুরু করেছে, আবার ফুলও আসছে। এটা কি একদিকে ফল থাকে আবার ফুল এসে যায়? একদম, খুব সুন্দর ভ্যারাইটি এটা। কাঁটাটা অতটা পরিমাণে হয় না, কাঁটার পরিমাণও কম, কাঁটার পরিমাণে কম, আর ফলন প্রচুর। প্রচুর। প্রতিটা গাছে ছোট ছোট ফল এখনই ভর্তি হয়ে গেছে। একটু উঁচু জায়গায় লাগাতে হবে, একটু উঁচু জায়গায় লাগাতে হবে। আর পূর্ণ সূর্যালোক চাই, পূর্ণ সূর্য লাগছে। যত মাটিটা ভালো হওয়া দরকার, মাটিটা ভালো হওয়া দরকার। একদম। লেবু লাগানোর জন্য এটা মূল শর্ত, মূল সত্য। মাটিটা যেন জল না দাঁড়ায়, হ্যাঁ, আর যতটা বেশি সূর্যালোক পাবে তত ভালো। তত ভালো। খুব ভালো ভ্যারাইটি, প্রতিদিনই বিক্রি বেরিয়ে। অনেক বিক্রি হয় এটা? প্রচুর প্রচুর। আমার তো কমে গেল। এখানে কত পরিমাণে দেখছি লেবু গাছ দুপাশ জুড়ে? এখানে এখন 300-400 পড়ে আছে। আমি 5-10 হাজার করেছিলাম, সব বেরিয়ে গেছে? সব বেরিয়ে গেছে, 300-400 পড়ে আছে। আমাদের প্রত্যেকের একটা অভিযোগ থাকে যে ডালিম ভালো হতে চায় না, অথচ তোমরা কত পরিমাণে ডালিম করেছো। এগুলো কি ভ্যারাইটির ডালিম? এটা নর্মাল ভ্যারাইটি, এটা গণেশ নয়। এটা ভেতরটা সাদা হবে। ও, এটা তুমি বলেই দিচ্ছ সাদা হবে। ডালিম গাছ কিন্তু ভেতরটা লাল নয়, সাদা। ডালিম গাছ অনেকে বিভিন্ন কারণে লাগান, বিভিন্ন বলা হয় যে, অনেকে বলেন যে খুব শুভ গাছ বাড়িতে লাগানো, কেউ বলেন যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য লাগে ডালিম। সেই হিসাবে গাছটাও একটা ভালো গাছ একদম। আর শুধুমাত্র ফলটা প্রচুর হবে, কিন্তু সাদা হবে, ভেতরটা সাদা হবে, খেতে একই রকম, একই টেস্ট। কত করে দাম ডালিমগুলোর? 50 টাকা। আর এখানে যে আমগুলো দেখছি, কি আম এগুলো? এটা ব্যানানা আছে। ব্যানানা ম্যাঙ্গো? এটা ব্যানানা। ব্যানানা ম্যাঙ্গোর একদম কনফার্ম গাছ? মাদার গাছ আমাদের নিজেদের মাদার গাছ। এ কীরকম দাম? মাত্র 70 টাকা। ব্যানানা ম্যাঙ্গো যে তোমার, এটা কনফার্ম আমি বুঝতে পারছি, কারণ এখানে ব্যানানা ম্যাঙ্গোটা ধরে গেছে অলরেডি। আর প্রথমেই তো বোঝা যাচ্ছে যে ব্যানানার শেপটা নিয়ে নিয়েছে। তাহলে এইরকম প্রাণবন্ত গ্রো ব্যাগে রাখা সুন্দর ব্যানানা ম্যাঙ্গোগুলো 70 টাকা করে দাম। যেহেতু নিজেদের আমরা কম রাখার চেষ্টা করি দামটা, যাতে কাস্টমারও বাড়ি অন্তত লাগে খুশি হয়, আর ঠকবে না। যেহেতু আমরা নিজের আগে তৈরি করে দেখে নিয়েছি। ও, নিজেদের মাদার রয়েছে? নিজেদের মাদার আছে।
ব্যানানা ম্যাঙ্গো তো একটা সময় প্রচুর দামে বিক্রি হতো। আমরা যখন কিনেছিলাম 300 থেকে 400 টাকা করে কিনেছিলাম। তোমরাই 400 টাকায় আমরা কিনেছিলে। 300-400 টাকা করে কিনে শুরু করেছিলাম 50টা গাছের মাদার। সেখান থেকে এখন মোটামুটি 200 থেকে 1500 মতো প্রত্যেক বছরই করে থাকি। চারা তৈরি করো? চারা তৈরি করি, দিয়ে সেটা বড় প্যাকেট করে বিক্রি করি। আর তাই জন্যই 70 টাকা দিতে পারছো। সেটাই 70 টাকা বিক্রি করি। প্রচুর পরিমাণে রসুন লতা করেছো। এর তো পাতার মধ্যেও রসুনের গন্ধ, একদম শিকড়েও রসুনের গন্ধ, একদম। আর ফুলটা অপূর্ব সুন্দর, পার্পেল কালারের ফুল। হ্যাঁ। কিরম দাম রসুন লতার? রসুন লতাটা আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, 1 মাস লাগবে। তবে এটার দাম আমি মাত্র 30 টাকা রাখবো। 30 টাকা রাখবে? 30 টাকায় রাখবো এটা। রেডি হলে পরে বিক্রি করবে। আর আপনার চ্যানেলের ভিডিও দেখে অনেকে আমাকে বলছিল যে আমেরিকান হলি চাই, আমেরিকান হলি চাই। তো আমেরিকান হলির নতুন স্টক আমি তৈরি করেছি। এই দেখুন, আপনারা দেখেন, প্রচুর স্টক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। ও, কোনো চিন্তা নেই? কোনো চিন্তা নেই, যত চাইবে তত দিতে পারবে। যত তাই তত দিয়ে দেবো। তুমি বলছিলে যে এটা একেবারে নতুন ফুল, নতুন ভ্যারাইটি। আমরা ফুলটার কুড়ি দেখেছি, কিন্তু ফুলটা ফুটলে অনেক বড় ফুল হবে। ফুলটা লম্বা হবে, বড় ফুল হবে। বড় ফুল হবে। আমেরিকান হলি। আমেরিকান হলি প্রচুর স্টক আছে। আচ্ছা, এই পাশে এগুলো দেখছি কুল গাছ। হ্যাঁ, আপেল কুল আছে, বাও কুল আছে, দুটো ভ্যারাইটি। বাও কুল মানে যেটা গোল? না, বাওটা হবে লম্বা, আপেলটা হবে গোল। আপেলটা হবে গোল? আপেলটা হবে গোল আর বাওটা হবে লম্বা। তাহলে এখানে বুঝবে কি করে কোনটা কি? আমরা পাতা থেকে বলে দিতে পারবো। এই যে লম্বা লম্বা পাতা হচ্ছে, এটাকে আমরা বাও বলে থাকি, বাও কুল। এই যে লম্বা লম্বা পাতা সব বাও। আর এই যে গোল পাতা, গোল পাতা, গোল পাতা, এই যে গোল পাতা, এই গোল পাতা দেখে আমরা বলে দেবো এগুলো হচ্ছে আপেল। আপেল। আমরা পাতা দেখে গাছ বলে দিতে পারবো কোনটা কি ভ্যারাইটি। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো গাছ আলাদা। একদম পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। কিরম দাম এই আপেল কুল আর বাও কুল? মাত্র 40 টাকা। যেটাই নেবে দুটোই? যেটাই নেবে সেটাই 40। আর এখানে এই যে আমরা দেখছি লাল পাতা, লরিপেট্রা। কি বলো তোমরা? লরিপেট্রা। লরিপেট্রা? হ্যাঁ, এটা ইংলিশ নামই লরিপেট্রা। আচ্ছা, এই গাছটার কিরকম দাম? লরিপেট্রা এখনো রেডি হয়নি, তবে এটা আমি 30 থেকে 40 টাকার মধ্যে, কোনো ফিক্সড এখন রেট আমি এখন রাখতে পারিনি। এটার এখনো রেট ঠিক হয়নি? আমি রেট এখন ঠিক করতে, কিন্তু অপূর্ব সুন্দর ফুল হয়। অপূর্ব সুন্দর ফুল, একটা গোলাপি অন্য রকমের ফুল। গোলাপি আগে স্টক। আর এই যে এখানে দেখছি এগুলো অন্য একটা জাতের কামিনী। থাই কামিনী। থাই কামিনী? কিরম দাম এগুলো? এটা 30 টাকা রাখার চেষ্টা করছি, এখন রেডি হয়নি, রেডি হোক। আর এখানে যে আমরা দেখছি এগুলো কি রেড আমলকিটা? রেড গ্রিন দুটো এখানে আছে, এখনো রেডি হয়নি। গ্রাফটেড? গ্রাফটেড, সবই গ্রাফটেড। এগুলো কত করে? রেডি হলে 60 টাকা করে বিক্রি করবো, এখনো লাগবে 1.5 মাস মতো টাইম লাগবে। আর এই যে গ্রাফটেড আমলকিগুলো, এগুলো টবের মধ্যে করা যেতে পারে? অবশ্যই করা যাবে। আর ফলও হবে? ফল হচ্ছে, আমার নিজের মাথায় গাছ, আমি করে দেখেছি, হয়েছে। তোমার পরের বাগানটা আমরা দ্রুত ভিজিট করে নিই, কারণ আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে না। বাংলাদেশি আম দেখাবেন কি? বাংলাদেশি আম দেখাও। এখানে আমরা কি আম দেখছি এগুলো? এগুলো সব বিভিন্ন বাংলাদেশ ভ্যারাইটি আম। যেমন বাংলাদেশ ভ্যারাইটি বলতে নতুন নতুন যেগুলো মার্কেটে এসছে, মিয়াজাকি, চাকাপাত, কস্তুরি, BN7, ব্ল্যাকস্টোন, মোটামুটি 10-20টা আমের নতুন ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন আপনারা। এরকম ম্যান হাইটের? একদম, সব বড় বড় হাইট আছে। এই ধরনের যে উঁচু হাইটের গাছগুলো, এগুলো কীরকম দাম হয়? এগুলো 300 টাকা থেকে শুরু, তবে আমরা সব গাছই 300 টাকা রেখেছি। যে কোনো গাছ? হ্যাঁ, 300 থেকে 500-600 টাকা রেঞ্জ আছে, কিন্তু আমরা গড়ে 300 টাকা ফেলে দিয়েছি। গাছের সাইজটা বেশ ভালো। হ্যাঁ, সব 3 ফুট, 4 ফুট, 5 ফুটের হাইটের গাছ আছে। তাহলে এখানে ভ্যারাইটি যাই নেবে, যেগুলো নাম বললে সবগুলোই 300 টাকা? সবগুলো 300 টাকা। এই যে আমটা হয়ে আছে, এটা কি আম? এটা BN7। BN7, খুব সুন্দর আম, বড় সাইজ হবে। তো এই আমগুলোর মধ্যে কোন আমটা সব থেকে ভালো? সবচেয়ে ভালো হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি তো নামের দিক থেকে খুব বিখ্যাত। নামটা পুড়ে গেল, তো একদম লাল। কালকে একজন নিয়ে দেখতে খুব সুন্দর, এটা সূর্য ডিম বলা হয়। এটা দেখিনি। একটা আম তো তুমি ধরলে পড়ে গেল, ওটা কি আম? ওটাই মিয়াজাকি ছিল, ওটাই মিয়াজাকি ছিল, ওটাই পড়ে গেল, সেটা মিয়াজাকি। আচ্ছা, তোমাকে দেখাতে হবে না, আমগুলো ধরুক, এখন নাড়াচাড়া দিতে গিয়ে আরো পড়ে যাবে। যাই হোক, এখানে আমরা জানলাম যে এই ধরনের অতি উন্নত যে ভ্যারাইটিগুলো সবই 300 টাকা। সবই 300 টাকা। এগুলো থাই আমরা, যেটাকে 12 মাসি আমরা বলে, সবসময় হতে থাকে, 12 মাস হয়। আর সব পুরনো গাছ, অলরেডি সব ফল ধরে গেছে। মানে একটা আমরা গাছ লাগিয়ে রাখলে এমন কখনো হবে না যে আমরা গাছে নেই। কিরম দাম এই গাছগুলোর? এগুলো 200 টাকা করে পড়বে, 3 বছর বয়স গাছগুলো।
খেতে কেরম খুবই আমড়াটা? মিষ্টি? কাঁচাও খাওয়া যাবে, কাঁচা খাওয়া যায়? একদম। আমরা পৌঁছে গেলাম তোমাদের আরেকটা বাগানের অংশে। আরেকটা এই বাগানটার মধ্যেও তোমরা ফল গাছ করো আর বিভিন্ন রকমের গাছ করো। এই বাগানটা মেইনলি ফুলের গাছ, এখান থেকে শুরু করেছিলাম বাগান। ও এটা থেকে এই শুরু বাগান হয়েছে। আস্তে আস্তে বাড়িয়েছি। এখনো সেই ফুলের গাছটা এখানেই করো? এখনো ফুলের গাছটা থেকে গেছে। তো আমরা আগের দিন এগুলো দেখিয়েছি, আজকে আর নতুন করে দেখাচ্ছি না। এগুলো তো তোমার লক্ষ্মী জবাগুলো। লক্ষ্মী জবা। আর এ পাশে টিপু চায়নাটা রয়েছে। টিপু চায়না রয়েছে, পেন্সিল জবা আছে ওখানে। পেন্সিল জবা? গোলাপি আর সাদা। তো দেখাও তো পেন্সিল জবা কোনটাকে বলছো। এই যে এটা হচ্ছে পেন্সিল জবা। তুমি এটা বলছো পেন্সিল জবা? হ্যাঁ। পেন্সিল জবা বলতে সাদা আর গোলাপি রঙের ফুল হয়, ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল হয়। ফুলটা পুরো খোলে? হ্যাঁ, পুরোটা খোলে। আর এগুলো সব লক্ষ্মী জবা? লক্ষ্মী জবা আছে ওখানে, লণ্ঠন জবাটা আছে। লণ্ঠন জবাটা ওইদিকে আছে। এই যে নতুন ভ্যারাইটির হাসনাহানা, এটা একেবারে নতুন ভ্যারাইটি? হ্যাঁ। আর একটা হলুদ এসছে, হলুদটা আমি রেডি করতে পারিনি এখন। এটার মধ্যে কি হাসনুয়ানার গন্ধটা থাকে? সেন্ট নেই। সেন্ট নেই? সাদাটার মধ্যে এটা সেন্ট নেই। সেন্ট কি কম না একদম নেই? সেন্ট নেই, এটা নেই না। তাহলে কি করে হবে? কিন্তু এটা হাসনাহানা হাসনুয়া নাই একদম। আর ফুলটা একটু অন্য রকমের ফেড কালার। এরকম ফেড কালারই হবে? ফেড কালারই হবে। তো বিক্রি হচ্ছে এই গাছটা? বিক্রি হয়ে গেছে অর্ধেক। ও এত বিক্রি হয়েছে? একদম গন্ধ নেই? একদমই সেন্ট নেই। যা, এগুলো হচ্ছে 12 মাসি শিউলিটা, অলরেডি ফুল এসে গেছে। কত দাম এগুলোর? 60 টাকা। আর এই কটনগুলো? এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর কটন, এগুলো রেডি গাছ আছে, 30 টাকা করে পড়বে। আর এগুলো সিজিনিয়াম, এগুলো রেডি হয়নি, রেডি হচ্ছে। আর এটা হচ্ছে টিকুমার আর একটা ভ্যারাইটি, ভ্যারিকেটেড টিকুমার। এটা সাদার ভেতরে লাল হয়। ভেরিকেটেড টেকোমা। এটা টবের মধ্যেও করা যেতে? অবশ্যই, সব টবে করা যায়। খুব বুশি গাছ হয়, মানে লতিয়েও যায়? লতিয়ে যায়। ছেটে রাখলে টবে করা যেতে পারে। একদম একদম। আর এই যে এই লতাটাকে তোমরা কি বলো? লতা হলুদ অ্যালামন্ডা। তোমরা এটাকে হলুদ অ্যালামান্ডা বলো? মান্ডিভিলিয়া বলা যেতে পারে হলুদ। আবার অনেকে মান্ডেভিলা বলে বিক্রি করে, কিন্তু মান্ডেভিলা এটা নয়। মান্ডিভিলিয়ার মতো ফুলটা, কিন্তু ফুলটা অতটা বড় নয়, ফুলটা ছোটই হয়। কিন্তু গাছের পাতাটা খুব তেল চকচক করে। এই যে ফুলটা একদম কাঁচা হলুদের মতন হলুদ, খুব সুন্দর ফুলটা হয়। গাছের পাতাটাও খুব সুন্দর হয়। লাল অ্যালামান্ডা? 12 মাস হয় এটা। একদম লাল? একদম লাল। পুরোটা কালকে সকালে খুলবে? পুরোটা কালকে সকালে খুলবে। অপূর্ব ফুল। 12 মাস হয় এটা? 12 মাস। কত দাম এটার? এটা মাত্র 40 টাকা। একেবারে নতুন একটা করবি? এটা করবি? করবি ফুল, 12 মাস করবি হয়। অপূর্ব সুন্দর। কত দাম? এটা 50 টাকা পড়বে। অ্যারেলিয়া? এটা গ্রিন অ্যারেলিয়া। এ কীরকম দাম? এগুলো 50 টাকা করে পড়বে। এটা খুব আদো ছায়া আদো রোদে রাখলে অপূর্ব সুন্দর হয়। মাধবীলতার নতুন ভ্যারাইটি এসছে, কীরকম হবে ফুলটা? ফুলটা আমি এখনো দেখিনি। ফুলটা তুমি দেখোইনি ফুলটা? না, ফুলটা আমি এখনো কিন্তু পাতাটা একেবারে অন্য রকমের। অন্যরকম। কত দাম এইগুলো গাছগুলোর? 30 টাকা। এটা লতিয়ে যাবে? লতিয়ে যাবে। পাতাটা যেহেতু আলাদা, ফুলটা দেখার দরকার কেমন। এটাও একেবারে নতুন ভ্যারাইটি। এটা কি গাছ? এটা ইয়েলো জুই। পাতা তো জুই ফুলের মতন নয়। না, পাতা নয়, তবে গাছটার নাম দেওয়া আছে ইয়েলো জুই। গাছটার নাম দেওয়া হয়েছে ইয়েলো জুই। আর ফুলটার মধ্যে সুন্দর গন্ধ রয়েছে। সুন্দর সেন্ট, প্রচুর হয় গাছে ফুল। প্রচুর হয়? প্রচুর। তাহলে এটা এক নতুন ভ্যারাইটি? নতুন ভ্যারাইটি। খুব সুন্দর একটা, তুমি নতুন নতুন ভ্যারাইটি আমাদের সাথে পরিচয় করাচ্ছ, খুব ভালো লাগছে। এই গাছটা কিরম দাম? এটা 50 টাকা পড়বে, কিন্তু হালকা লতা হবে। হালকা লতিয়ে যাবে, ছেটে রাখতে হবে নাকি? ছেটে রাখতে হবে। আর যদি কোনো জায়গায় উঠিয়ে দেওয়া যায়, হ্যাঁ, আরও ভাইয়ে দিলে উঠে যাবে। আর আরামসে উঠবে। আর এগুলো কি আজকাল পরশুর ভ্যারাইটি? এটা পুরোনোটা আজকাল, পুরাতন ভ্যারাইটিটা। এগুলো কত করে? এটা এখন 10 টাকা, এটার দাম বেশি পড়বে। এটা 40 টাকা পড়বে। 40? নতুনটা 30 টাকা পড়বে। এটা যেহেতু 2 বছর একটু পুরনো আছে গাছটা, এটা 40 টাকা হচ্ছে ইয়েলো অ্যারেলিয়া। আগে দেখালে ওটা গ্রিন অ্যারেলিয়া। গ্রিন অ্যারেলিয়া। দুটো ভ্যারাইটি আলাদা। তোমার কাছে অনেক ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কালেকশন করো তোমরা। এটা কি?
এটা হচ্ছে লণ্ঠন জবা, টাইগার লণ্ঠন। টাইগার লণ্ঠন, হ্যাঁ, যেটা ডোরা কাটা। ডোরা কাটা, কুড়ি এসে যাচ্ছে সব আস্তে আস্তে। কত দাম এগুলোর? মাত্র 30 টাকা। ফাইনাল, আজকেও তুমি ভিডিওতে জানাও আমার দর্শক বন্ধুরা যদি তোমাদের বাগানে আসতে চান কিভাবে আসবেন, আর তার সাথে সাথে ফোন নম্বরটা দাও। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত, জায়গাটার নাম হচ্ছে খামারগাছি জিরাট। আপনারা যদি আসতে চান তো হাওড়া কাটোয়া বা কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে খামারগাছি নামবেন। খামারগাছি নেবে 1 নম্বর প্ল্যাটফর্মতে এসে অটো বা টোটো ধরে বলবেন বানেশ্বরপুর প্রামাণিক নার্সারি যাব, একদম মেন রাস্তার ওপর নার্সারি। আপনারা খুব সহজেই আসতে পারবেন। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8918364317। আরেকবার বলো। আরেকবার বলছি 8918364317। আর এটার মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। আর যদি আরও অসুবিধা হয় একদম গুগলে গিয়ে সার্চ করবেন প্রামাণিক নার্সারি, সেখানে গিয়ে যে ডিরেকশন বলে অপশানটা আছে, ডিরেকশানে ক্লিক করলে ম্যাপে একদম সব আপনাদের দেখিয়ে দেবে যে এরমভাবে আসতে হবে। গুগল ম্যাপ ধরে চলে আসা যায়? গুগল ম্যাপ ধরে আপনারা আসতে পারেন। আচ্ছা, আর এক সামান্য কিছু গাছ দেখানো হ্যাঁ, তোমার বাকি রয়েছে, সেগুলো আমাদের দ্রুত দেখিয়ে দাও। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এটা তো আমরা আগের দিন দেখেছি। একদম। এগুলো কীরকম দামে বিক্রি করো? 30 টাকা। এই যে জেড প্ল্যান্টের গাছগুলো আমরা দেখছি, মানুষের খুব চাহিদা এই জেড প্ল্যান্টের। আর এগুলো বড় পাতার জেড প্ল্যান্ট, কীরকম দাম এগুলোর? মাত্র 30 টাকা। প্রত্যেকটা জেডই 30 টাকা করে? হ্যাঁ, যেটা খুশি নিতে পারে। আর এই ক্রোটনগুলো? এই কটনগুলো আমি ছোটো প্যাকেটে এনেছি, এটা এখনও বড় প্যাকেট করব, তখন দাম বলবো। এটা এখন রেডি হয়নি। রেডি হয়নি। আর কিছু অ্যাডেনিয়ামও করো? হ্যাঁ, অ্যাডেনিয়াম শেষ হয়ে গেছে। কত করে দাও অ্যাডেনিয়ামগুলো? অ্যাডেনিয়াম আমি বিক্রি করছিলাম ডবল প্যাটেল 70 টাকা করে, ডবল প্যাটেলের যা আছে পুরোনো গাছ। ভ্যারাইটি মেনটেন করো না? না, মিক্সে আনি আমরা, মোটামুটি সবই থাকে। এবার কাস্টমার যখন আসে ফুলটা দেখে তখন নিয়ে যায়, ফুল দেখে পছন্দ করে নিয়ে যায়। আমাদের এই ভিডিওতে অনেক মানুষ প্রশ্ন করেছেন যে তোমাদের অনলাইন সার্ভিস আছে কিনা। অনলাইন সার্ভিস আছে, কিন্তু আমি অনলাইন করে দিই, কিন্তু যদি গাছ গিয়ে ড্যামেজ খায় আমি তার দায়িত্ব নিতে পারি না। কেননা পৌঁছাতে লেট হতেই পারে, 3-4 দিনের জায়গায় 7-8 দিন লেগে যায়, সেখানে গাছ ড্যামেজ খায়, সে দায়িত্ব আমার নয়। কিন্তু আমি কুরিয়ার করি। করে দাও? করে দিই, যারা বলবে আমি কুরিয়ার করে দিই। তাহলে এটা অনলাইন আছে? অবশ্যই আছে। তাহলে দূরের বন্ধুরা যদি চান যে তোমার থেকে গাছ নেবেন, তুমি পাঠিয়ে দিতে পারবে? আমি পাঠিয়ে দেবো, কিন্তু ড্যামেজ হলে ওর দায়িত্ব আমার নয়। কেন আগে থেকেই জানিয়ে দিচ্ছি। আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি, এবং যারা বন্ধুগণ ফোন করেছেন আমি তাদেরকেও বলে দিয়েছি, বারবার 100 বার বলেছি। বন্ধুরা, প্রামাণিক নার্সারির পরের দুটো বাগান আমরা আজকে ভিজিট করলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।